সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগত। বিনোদন ও স্পোর্টসের এরকম আরো নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনে প্রেস করুন। বিশ্বকাপের স্কোয়াডে দ্বিতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে কে থাকবেন, দীনেশ কার্তিক নাকি ঋষভ পন্থ? ক্রিকেট মহলে চলছে চর্চা, চলছে তর্ক বিতর্ক। প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী কিন্তু অন্য ইঙ্গিত দিয়েছেন। তার মতে দুজনের কেউই হয়তো থাকবেন না স্কোয়াডে। 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে দীনেশ কার্তিককে একদিনের ফরম্যাটে সুযোগ দেওয়া হয়েছিল। মিডল অর্ডারে নানা জায়গায় নামানো হয়েছিল তাকে, তার মধ্যে 4 নম্বরও ছিল। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোম সিরিজের স্কোয়াডেই রাখা হয়নি কার্তিককে। সেই সিরিজেই শেষ 2 ম্যাচে সুযোগ পান ঋষভ পন্থ, কিন্তু তিনি ভরসা জোগাতে পারেননি। এই অবস্থায় মহেন্দ্র সিং ধোনির সঙ্গে দলের দ্বিতীয় উইকেট কিপার কে হবেন বিশ্বকাপে জল্পনা চলছে। এই প্রসঙ্গে সৌরভ বলেছেন, আমি দীনেশ কার্তিকের চেয়ে ঋষভ পন্থকে এগিয়ে রাখব। কার্তিক বেশ কিছু ক্যামিও ইনিংস খেলেছে ঠিকই, কিন্তু কেদার যাদবের মতো দলকে বিপদ থেকে টেনে তুলতে পারেনি। তাই ওদের মধ্যে কোনো একজনকে যদি বেছে নিতে হয়, তবে ভবিষ্যতের দিকে তাকিয়ে ঋষভকেই দলে নেওয়ার পক্ষপাতী আমি। দুজনেই ভারতের বিশ্বকাপ স্কোয়াডের বাইরে থাকতে পারেন বলেও মনে করছেন সৌরভ। তার মতে এমন হতেই পারে যে কার্তিক ঋষভ দুজনেই হয়তো স্কোয়াডের বাইরে থাকলো। বিজয় শঙ্করের ওপর যেভাবে আস্থা দেখানো হচ্ছে, তাতে এই দুজনের কেউই হয়তো সুযোগ পেল না ইংল্যান্ডের উড়ানে। আর বিজয় শঙ্করকে যদি নেওয়া হয়, তবে লোকেশ রাহুল, ঋষভ পন্থ ও কার্তিকের মধ্যে একজনই হয়তো সুযোগ পাবে। তো বন্ধুরা, সৌরভের এই বক্তব্যের বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সবশেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।